হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তবে আজকের ভিডিওটা পুরোটাই রেমাল নিয়ে। রেমাল মানে ওই যে ঘূর্ণিঝড়। তো এটা কিন্তু রবিবার সকালের ভিডিও। আর রবিবার সকাল থেকেই পরিস্থিতি খুবই খারাপ হয়েছিল, তবে একেবারে সকাল নয়, একটু যত বেলা বেড়েছে তত পরিস্থিতি খারাপের দিকে গেছে। আর তখন রীতিমতো কিন্তু ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। আর তাই রান্না করারও অতটা ইচ্ছে নেই। তো রান্না করতে করতেই কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করেছি। আর করেছিলাম শাক ভাজা আর ঝিঙে আলু পোস্ত। আর তখনও পর্যন্ত কিন্তু আমার অন্য কিছু রান্না হয়নি। হয়েছিল পরবর্তীকালে একটু থেকে থেকে আমি রান্নাটা করেছি। এটা কিন্তু একেবারে বিকেলবেলা শ্যুট করিনি, কারণ সেই একই শুধু ঝোড়ো হাওয়া আর বৃষ্টি ক্রমাগতই হয়ে চলেছে, তাই রবিবার দুপুরের ভিডিও আর কোনো নেই। এটা চলে এসছে কিন্তু একেবারে সন্ধ্যের ভিডিও। সন্ধ্যেবেলাও ক্রমাগত রেমালের যে আসার আগের যে পর্যায়টা ছিল, সেটাও কিন্তু খুবই মারাত্মক ছিল আমাদের এখানে। সব জায়গাতেই, এখানে বলবো না, সব জায়গাতেই ক্রমাগত ঝড় হয়েই চলেছে। আর একটানা বৃষ্টি, চারিদিকে জল জমে গেছে। এটা একেবারে রাত্রের ভিডিও। ওই যে বললাম না, রান্না আরও করেছিলাম, এই যে কুঁদরি ভাজা করেছিলাম, মাছের ঝাল করেছিলাম, আর এই যে বিরিয়ানি। এটা হচ্ছে, যেহেতু সকালের রান্নাগুলো একটু রয়ে গেছিলো, তাই ওই রান্নাগুলো দিয়ে ওদের বাবা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের জন্য আর রান্না করব না বলে একটু বিরিয়ানি আমার বরকে বলেছিলাম। তো বর ওই রাত্রেই সন্ধ্যের সময় বৃষ্টির মাথায় করে নিয়ে কিন্তু আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসছে। তো বিরিয়ানি খাওয়ার পর তখন কিন্তু এই যে ভিডিওটা এখন দৃশ্যটা দেখছো, এটা কিন্তু রাত্রি 12টা। তখনও পর্যন্ত খুব সেভাবে রেমাল এসে গেছে, কিন্তু আমি ঠিক মতো মানে ঝড়ের যে সময়ের এটা আমি কিন্তু তুলতে পারিনি, কারণ আমাকে বকা দিচ্ছিল মোবাইল নিয়ে আমি বারে বারে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম বলে। তাই পুরো রেমালটা কিন্তু তুলতে পারলাম না। আর রাত্রে তো আমি ঘুমিয়েই গেছিলাম বরের বকা খেয়ে। তো এটা কিন্তু পরের দিনে রেমালের পরের দিনের ভিডিও, বিকেল প্রায় 3টে। তখন একেবারে ঝড়, মোটামুটি ঝড় থেমেছে 3টে থেকে, প্রায় ঝড়টা থেমেই গেছে, বৃষ্টি থেমে গেছিলো। কিন্তু আবার দেখলাম বিকেল ঠিক 4টে বাজতে যায়, আবার মেঘলা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখে মনে হচ্ছে যেন কোথাও কিছু হয়নি, চারিদিকে নিস্তব্ধ শুনশান, একেবারে শুধু জল জমে আছে। আর একটা গাছ, ওই যে দেখলে গাছটা পড়ে গেছে, একটা গাছ পড়ে গেছে, কিছু গাছ কাত হয়েছে। আর আমাদের আম গাছের কিছু আম পড়েছে, কিছু ডাল ভেঙেছে। তবে আমাদের এখানে ড্রেনেজ সিস্টেমটা ভালো বলে জল কিন্তু বেশিক্ষণ থামে না। তো আমার এই রেমালের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও।